হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে কক্সবাজার ফার্স্ট ডে শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করব কক্সবাজার সেকেন্ড ডে। আজকে আমরা মহেশখালী, 0 পয়েন্ট, সুটকিপল্লী এই তিনটি জায়গায় ঘুরব। কিভাবে যাব, কি কি পাওয়া যাবে, কেমন এনজয় করতে পারবো, সকল ইনফরমেশন থাকবে পুরো ভিডিও জুড়ে। তো সকল ইনফরমেশন পেতে পুরো ভিডিও দেখো এবং এনজয় করো। সো আমরা দ্বিতীয় দিন সকালের নাস্তা করে মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। মহেশখালী স্পিড বোর্ডের মাধ্যমে যেতে হয়। তো আমরা এখন চলে যাচ্ছি স্পিড বোর্ড ঘাটে। সো এখানে গাড়ি নিয়ে গেলে 10 মিনিট লাগবে আর রিক্সা নিয়ে গেলে 20 থেকে 30 মিনিট লাগবে। আমরা ঘাটে চলে এসেছি, এখান থেকেই মূলত মহেশখালী যেতে হবে। এখান থেকে মহেশখালী যাওয়ার স্পিড বোর্ড ফি পার পারসন 300 টাকা। যদি পুরো স্পিড বোর্ড ভাড়া করে নেন তাহলে একটু কমাই নেবে ওরা। যেহেতু আমাদের মেম্বার্স বেশি ছিল তার জন্য আমরা পুরো বোর্ড রিজার্ভ করে নিয়েছিলাম। তো আমাদের বোর্ডে ওটা কমপ্লিট, এখন আমাদের বোর্ডটি ছেড়ে দিবে। এইদিকে আমার ভাইগনারা খুবই এক্সাইটেড বোর্ড ছাড়বে কখন। তো ফাইনালি আমাদের স্পিড বোর্ডটি ছেড়ে দিল। প্রথমত বোর্ডের স্পিড একটু কম ছিল, পরে এত স্পিডে চলছে যে সবাই ভয় পেয়ে গিয়েছিল। তো সামনে যে মাছ ধরার নৌকাগুলা দেখতে পাচ্ছেন, কক্সবাজার আসলে যদি এই বোর্ডগুলা না দেখতে পারেন তাহলে কিছু একটা অপূর্ণতা থেকে যাবে। যাওয়ার পথে নদীর ঠিক ওই পারে ভবনগুলা এত সুন্দর, সবগুলো ভবন একই রকম, একই সাইজের, একই কালারের। অ্যাকচুয়ালি ওই ভবনগুলা কিসের আমার জানা ছিল না, তবে নীল নদীর পাড়ে ভবনগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার ছিল। বোট জার্নিটা কিন্তু আমরা সবাই খুবই এনজয় করতেছি, কারণ এক পাশে জঙ্গল আর এক পাশে শহর, আর নদীর পানির কালারটা এতটা জোস আর এতটা বাতাস ছিল, সবকিছু মিলে ওয়ান অফ দ্য বেস্ট ফিল ছিল আমার এটা। আর ভাইগনাদের কথা কি আর বলবো, সব থেকে বেশি এনজয় করতেছে মনে হচ্ছে। তো প্রায় 20 মিনিট পরে আমরা চলে এলাম মহেশখালী ঘাটে। তো এই দিক দিয়ে একটু সাবধানতা ভাবে যেতে হবে, কারণ দুই পাশেই কাদা বালু, আপনি যদি পড়ে যান আপনার যাত্রা শেষ। তো আমরা উপরে উঠে পড়লাম। উপরে উঠে দেখতেছি ওয়াও, এখানে তো অনেক সুন্দর লাগতেছে। এই জায়গাটা কিন্তু সবারই সুপরিচিত, কারণ এখানে অনেক বড় বড় মুভি শুটিং হয়ে থাকে। আমরা যারা ঘোরাঘুরি না করি, আমরা মুভি দেখি আর ভাবি যে এত সুন্দর জায়গাগুলা কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি না ঘুরলে আল্লাহর সৃষ্টিগুলো দেখা যায়। আমরা দেখতেছিলাম পাহাড় থেকে এরা পান ছিঁড়ে নিয়ে আসছে। এই সিঁড়ি দিয়ে মূলত একটু উপরে উঠলেই অনেক বড় একটা মন্দির দেখা যায়। তো আমরা ওইদিকে না গিয়ে এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতেছি এখন। তো ভাইগনারা তো খুবই ক্লান্ত, এত উঁচুতে তারা কিভাবে উঠবে। তো ফাইনালি রেস্ট নিতে নিতে একদম পাহাড়ের সর্বোচ্চ উপরে চলে আসলাম আমরা। এখানে এসে দেখতেছি একটা মজার দোকান। তো মোটামুটি সবাই ক্লান্ত, সবাই একটু রেস্ট নিচ্ছে, আর অনেকে আছে ছবি তুলতেছে, অনেকে আছে ভিডিও করতেছে। তো আমরা নিচে এসে চাকমাদের ডিজাইন করা কিছু ড্রেস নিয়েছিল। তো আমাদের এখানে ঘোরাঘুরি করার শেষ, আমরা এখন চলে যাব 0 পয়েন্ট। এখান থেকে আমাদের অটোতে করে যেতে হবে 0 পয়েন্টে। অটোর ভাড়া ছিল পার পারসন 50 টাকা। আমরা 0 পয়েন্টে চলে এলাম। এখানে আসলে দেখার মতো কিছুই নেই, তো কি আর করার, এসেই যেহেতু পড়েছি, ওইখান থেকে যে ফতুয়াটা কিনেছিলাম এই ফতুয়াটা এখানে এসে পড়লাম। তারপর এখানে সবাই একটু ছবি টবি তুলতেছে, একটু ঘোরাঘুরি করতে। তো 10 মিনিট থেকে এখানে শেষ, এখন আমরা চলে যাব সুটকিপল্লীতে। তো আমরা যেই অটো নিয়ে আসছিলাম ওই অটোতে আবার চলে যাব সুটকিপল্লীতে। তো ওখান থেকে আবার সুটকিপল্লীতে 20 মিনিট লেগে যায়। তো 20 মিনিট পরে আমরা চলে এলাম সুটকিপল্লীতে। অ্যাকচুয়ালি সুটকিপল্লীতে শুটকি ছাড়া দেখার মতো আর কিছুই নেই। তো চারপাশে শুটকির দোকান, আর মাঝখানে মাছ ফেলে রৌদ্র দিয়ে শুটকি প্রস্তুত করা হচ্ছে। এখানে আপনারা সব ধরনের শুটকি পাবেন। এই শুটকিগুলো এত সুন্দর করে রৌদ্র দেওয়া, দূর থেকে মনে হচ্ছিল কি যেন। তো আমরা এখান থেকে প্রায় 5-6 কেজি শুটকি কিনে নিয়েছিলাম। তো আমাদের শুটকি কেনা শেষ, এখন আমাদের ব্যাক করার পালা। তো আমরা আবার ওই অটো নিয়ে আমরা আবার চলে এলাম মহেশখালী ঘাটে। এই পথ দিয়ে আমি রিক্সায় না গিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, কারণ এক পাশে বাগান আর এক পাশে নীল নদী, নীল নদীর ওই পাশে আবার সবকিছু মিলে অপরূপ এক দৃশ্য, যেটা একটু ফিল নিতেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে কিছু ফটোশুট এবং কিছু ভিডিও মেকিং করেছিলাম। ফাইনালি মহেশখালী 0 পয়েন্ট সুটকিপল্লী ঘোরা শেষ হলো। ঘুরতে ঘুরতে প্রায় 3টা বেজে গিয়েছিল। তো আমরা দুপুরে এখনো খাওয়া দাওয়া করিনি, কারণ এখানে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নাই যে এখানে খাবো। এখান থেকে হোটেলে যাব, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো আমরা বোর্ডে উঠে এখন রওনা দিয়ে দিলাম। তোমাদেরকে ন্যাচারাল সাউন্ডটা একটু যদি শেয়ার করি, দেখো কেমন লাগে। আমরা এখান
এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করব, দেন আবার বিকালে একটু ঘোরাঘুরি করব, দেন আবার রাতে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা। ফাইনালি আমাদের দ্বিতীয় দিন ঘোরাঘুরি করা শেষ। আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনের মতোই ভালো এনজয় করেছি দ্বিতীয় দিন। তো আমরা এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাব। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।